নিজের থেকে 10 গুণ বেশি ক্ষমতাশালী ব্যক্তির সাথে পাঙ্গা না নেওয়া ভালো। এই কথাটা যেই বলে থাকুক না কেন সে একদম সঠিক বলেছে। কেননা এমন ক্ষমতাবান ব্যক্তির যখন লাঠি চলে না তখন সেই লাঠির আঘাতের যে ব্যথা সেটা কাউকে না বলতে পারবেন আর না সেটি সহ্য করতে পারবেন। ঠিক এমনটাই অবস্থা বর্তমান সময়ে বাংলাদেশের। কেননা ভারত তার নিজের সেই লাঠিকে ব্যবহার করা শুরু করেছে, তাও আবার কোনো রকম ওয়ার্নিং ছাড়া, যেটিতে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টেররিস্ট তৈরি সুদখোর ইউনূস চিন্তায় পড়ে গেছে। যেখানে আপনারা জানেন ইউনূস তার নিজের যোগ্যতার থেকে বেশি বড় বড় কথা বলে। আজ থেকে কিছুদিন আগে উনি চীনে গিয়ে চীনের কোলে বসে এমন ভাব দেখাচ্ছিল মনে হচ্ছে চীনই তাদের সব থেকে সমস্যা থেকে বাইরে বের করে আনবে। কিন্তু তার ফলাফল দেখুন, ভারত কোনো কিছু না জানিয়ে এমন একটি কাজ করলো যেটাতে ফলাফল হিসাবে যেটাতে এক ঝটকায় বাংলাদেশের অর্থনীতি ব্যবস্থাকে সম্পূর্ণ অচল করে দিচ্ছে। আপনারা সবাই জানেন বাংলাদেশিরা যতই লাফাক কিন্তু বাংলাদেশের হাক্কা পানি সব কিছু ভারতের ইশারায় চলে। তারা ছোটোখাটো জিনিস থেকে শুরু করে বড় জিনিস পর্যন্ত তারা এখনও ভারতের ওপরই নির্ভরশীল। মানে জল, বিদ্যুৎ, গম, খাবার, এমনকি পেট্রোলিয়াম জাতীয় জিনিসপত্রের জন্য তারা ভারতের ওপরই নির্ভরশীল। এখানে শেষ নয়, বাংলাদেশ তাদের ঘরের ভেতরে যা কিছু তৈরি করে বা উৎপাদন করে সেটাকে বিক্রি করার জন্য তাদের প্রয়োজন পড়ে ভারতেরই। বাংলাদেশের ব্যবসার জন্য ভারতের বন্দর, ভারতের এয়ারপোর্ট, ভারতের রাস্তাকে ব্যবহার করে তাদের মালকে গোটা বিশ্বে এক্সপোর্ট করা, ইম্পোর্ট করার জন্য, যার জন্য তারা ভারত সরকারকে একটি কানাকড়ি পর্যন্ত দেয় না। কিন্তু ভারত সেটিরও এলাজ করে তাদেরকে বুঝিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি তাদের অকাতটা কী। মানে এই মুহূর্তে বাংলাদেশ ভারতকে বিনা ট্যাক্স দেওয়া ছাড়া একটি দেশলাই পর্যন্ত তারা আমাদের দেশ থেকে বাইরে বিক্রি করতে পারবে না। এর পেছনে সবথেকে বড় কারণ একটাই, কেননা বাংলাদেশের কাছে বন্দরগাঁও থাকার পরেও বড় বড় কার্গোশিপ তাদের কাছে মাল নিতে আসে না। এমনকি ইউরোপীয় কার্গোশিপগুলো বাংলাদেশের বদলে ভারতে এই কারণে আসে কারণ ভারতের বন্দরগাঁওগুলোতে প্রথম ডিপসি এলাকাতে বানানো, যেখানে কার্গোশিপগুলো কোনো প্রবলেম ছাড়া এক জায়গায় থাকতে পারবে। দ্বিতীয়ত ভারতের প্রত্যেকটা বন্দরগাঁওগুলোতে হেভি ক্রেন লাগানো আছে, তাই সেখানে ভারী থেকে ভারী ভারী কন্টেনারগুলোকে খুব সহজে আর অল্প টাইমের মধ্যে ওঠানামা করাতে পারে। আর এই সমস্ত ফেসিলিটিগুলো বাংলাদেশের একদমই নেই। আজ বাংলাদেশের অধিকাংশ মানুষই চোর, তারা চুরি করে নেয়, আর সেখানকার অধিকাংশ মানুষ চোর, তাই সেগুলো চুরি করে নেওয়ারও ভয় থাকে। আর ঠিক এই কারণে বাংলাদেশের ভারতের পোর্টের প্রয়োজন পড়ে। কিন্তু এখন এই সব কিছু যখন বন্ধ হয়ে গেছে, তাই এখন বাংলাদেশকে ব্যবসা করতে হলে ভারতকে এর জন্য ট্যাক্স মাস্ট দিতে হবে। আর দ্বিতীয় বড় ঝটকা এটাই, বাংলাদেশ বস্ত্র উৎপাদনের দ্বিতীয় বড় উৎপাদনকারী দেশ, তাই অনেক নামি দামি কোম্পানির ব্র্যান্ড সেগুলো কিন্তু বাংলাদেশের ঘরের ভেতরে তৈরি হতো। তাই বিশ্বের বড় বড় শপিং মল থেকে শুরু করে বস্ত্র বিক্রির দোকানগুলোতে বাংলাদেশের অর্থাৎ ব্র্যান্ডের জিনিসপত্র থাকতো। বাংলাদেশের বস্ত্রশিল্প গোটা বিশ্বে একটা ভালো জায়গাকে করে রেখেছিল, যেখানে আজকের দিনে বাংলাদেশের ঘরের ভেতরে আগে পর্যন্ত 6000 কারখানা আর 1.5 থেকে 2 লক্ষ টি শার্ট তৈরি করতো প্রত্যেক দিন। এছাড়া থাকতো আরও নানান জিনিসপত্র। এমনকি আজ থেকে কিছুদিন আগে পর্যন্ত চীনের পরে একমাত্র বাংলাদেশি বড় গার্মেন্ট এক্সপোর্টার দেশ হিসাবে জানা যেত। শেখ হাসিনার সময় পর্যন্ত বাংলাদেশের গার্মেন্টসের কোয়ালিটি খুব ভালো পাওয়া যেত। কিন্তু আরও এখানে একটা বড় মজাদার বিষয় এখানে আরও আছে, সেটা কি জানেন? আর সেটা হচ্ছে এটাই যে এর জন্য যে কাঁচামাল প্রয়োজন সেটার জন্য তারা ভারতের উপর নির্ভরশীল। কেননা কাপড়কে তৈরি করার জন্য যে কাঁচামাল লাগে মানে কার্পাস, সেটাও তারা ভারতের উপর নির্ভরশীল। তাই এখন বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী, টেরোরিস্ট উৎপাদনকারী, সমর্থনকারী সুদখোর ইউনূসের বারবারন্ত কথাবার্তার জন্য ভারত সরকার তাদেরকে কাঁচা মালের অর্থাৎ কার্পাস না দেওয়ার কথা ভাবছেন। ইভেন মিডিয়াতে এখন এটা পর্যন্ত চর্চা হচ্ছে যে ভারত সরকার বাংলাদেশে যাওয়া কার্পাসের ট্রাককে পর্যন্ত থামিয়ে দিয়েছে। আর যদি এটা সত্যি হয় তাহলে ধরে নিন বাংলাদেশের গার্মেন্টস শিল্প আর বাংলাদেশের ইকোনমি সম্পূর্ণ ধ্বংস। আর এই জন্য সামনের দিনে বাংলাদেশের প্রতিটা ঘরের কোনায় কোনায় আরও বেশি পরিমাণে চোরকে দেখতে পাবেন। কেননা বাংলাদেশিরা অলরেডি চোর, যেটা গোটা বিশ্ব দেখেছে। বাঙালি জাতিটাই চোর, বিশেষ করে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিরা। এরা চুরি ছাড়া কখনো নিজেদের জাতকে প্রমাণ করতে পারে না। আর এই সব কিছুর জন্য একমাত্র দায়ী থাকবে মোহাম্মদ ইউনূস। তো বন্ধুরা, এবার আপনারা বলুন, মোহাম্মদ ইউনূসের ভারত বিরোধী কথা আর সেই দেশের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টেররিস্টদের অতি বাড়বাড়ন্ত দেখে আমাদের সব কিছু চালু রাখা উচিত না বন্ধ করে দেওয়া উচিত? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।